কি করলেন বাবাজি নরম খাবার তৈয়ার করলেন জোরে বলেন সুবহানাল্লাহ নরম খাবার তৈয়ার করার পরে আমার নবী মুস্তাফার সম্মুখে এসে হাজির হয়ে যাওয়ার পরে বলছেন ওগো স্বামী আমার আপনাকে নাকি কাফের দল মারধর করেছে আপনার নাকি দান মোবারক শহীদ করে দিয়েছে ওগো আমার প্রাণের স্বামী আপনার জন্য আমি একটু নরম খাবার নিয়ে এসেছি বাবাজি সেই দিন কি ছিল বাবা শাবান মাসের 14-15 তারিখ সেই দিন ছিল কত বাবাজি মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নরম খাবারটা নিয়ে এসেছেন আবার নবী মুস্তাফা নরম খাবারটা দেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরাতেছে এটা জোরে হবে না মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে বলো আমার স্বামী গো আপনি এরকম ভাবে কান্না করছেন কেন বললো আমার নবী বলছো গো বিবি আয়েশা তুমি আমার জন্য কত কষ্ট করেছো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো গো আমার নবীজি সামান্যতে এটা কষ্ট আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো আপনার জন্য জান দিতে রাজি শুধু তোমার আপনার জন্য নরম খাবার তৈয়ার করেছি জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা বাটিতে তিনিও নরম খাবার নিয়ে এসেছে নিয়ে আসার পরে বলছে আব্বা জান আপনি তো শক্ত খাবার চাবাতে পারবেন না আপনার জন্য নরম খাবারটা আমি তৈয়ার করেছি আব্বা জান আপনি নিলেন এদিকে বেরাদার সমস্ত সাহাবীরা বাড়ি থেকে বাবা নরম খাবার নিয়ে এসেছে হযরত আবু বকর সিদ্দিক আসলেন হযরত উমর ফারুক আসলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আসলেন এদিকে বাবা হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি এসেছেন বাবা বলছেন নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো আপনি তো শক্ত খাবার খেতে পাবেন না আপনার জন্য নরম খাবার নিয়ে এসেছি জোরে বলেন সুবহানাল্লাহ যখন বাবা এই কথা বলার পরে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলিয়ে বলছো গো আমার সাহাবীরাও তোমরা আমাকে এতটাই মহব্বত করো এতটাই ভালোবাসো সবাই আমার জন্য নরম খাবার নিয়ে এসেছো বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরাও এই নরম খাবারটাই ছিল বাবা হালুয়া জোরে বলেন সুবহানাল্লাহ আজকে জুলাল বানিয়েছে তার বলতে হালুয়া খাওয়া চলবে না বলছে কি বলছে না কি গো হালুয়াটা মিষ্টি না তিতা মিষ্টি না মিষ্টি খাওয়া সুন্নাত কি সুন্নাত না এক ব্যাগ কলিং বাড়িয়েছে এরা বলতেছে বলে নাও হালুয়া খাওয়া বেদাত রুটি খাওয়া বেদাত এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা বলেছে গো আমার উম্মত উম্মতারেরা মধু খাও সুন্নাত খেজুর খাও সুন্নাত দুধ খাও সুন্নাত জোরে বলেন লাউ খাও সুন্নাত জোরে বলেন বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও আমার নবী মুস্তাফা সে হালুয়াটা নিয়ে যখন বাবাজি আপনার খেতে শুরু করেছেন খেতে খেতে বাবাজি মুসলমান ভাইরা মায়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নবী গো ভগবান নবীজি আপনি যখন খেলেন আমরা খাবো আমাদের সুন্নাত পালন হবে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা বলছে আব্বা গো তাহলে আমিও হালুয়া খাই আমার নবী বলছে বিটি তুমিও খাও উমর ফারুক বলছে নবী গো আমিও হালুয়া খাই বলে হ্যাঁ তুমিও খাও আবু বকর সিদ্দিক বলছে নবী গো আমিও হালুয়া খাই বলে হ্যাঁ খাও জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বোঝা গেল শাবান মাসের 14 তারিখ এবং 15 তারিখে বাবাজি নবীর সাহাবীরাও হালুয়া খেয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এটা বাবা বুখারীতে প্রমাণ এটা বাবা তিরমিজিতে প্রমাণ এটা বাবা সহিহ বুখারীতে প্রমাণ এটা বাবা ইবনে মাজাহতে প্রমাণ জোরে বলেন আর এরা বলতেছে বলে না 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 হালুয়া রুটি খাওয়া যাবে না সোমবারতে দিন নাকি রোজা রাখা যাবে না সব নাকি বেদাত এ ভাই আপনি বড় রোজা করা ভালো না খারাপ আর কেউ যদি বলে যে রোজা করা জায়েজ নাই তাহলে বাবাজি ওর কথা শোনা চলবে জি আপনি যত নামাজ পড়বেন তত নেকি যত রোজা করবেন তত নেকি জোরে বলেন তাহলে বাবাজি এক ধরনের মানুষ আসে বলছে যে না সওবাতের দিন রোজা রাখলে পরে বেদাতটাকে জাহান্নামে দিবে না জাহান্নামে দিবে না যাবে সুন্নিরা জান্নাতে যাবি তোরা জাহান্নামে নাকি বলছে বাবাজি মুসলমান সোনা মানিকা শুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে
এই আমল করা তৌফিক দান করে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বান্দারা শোনো, এই শব বারাতের রাত্রিতে লাইলাতুল বারাতের রাত্রিতে তোমরা ইবাদত করে যদি আল্লাহকে খুশি করাতে পারো, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাকে তাই দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। তাহলে বুঝুন পাওয়া যায় কি যায় না? ইনশাআল্লাহ পাওয়া যাবে। তাহলে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই যে আমরা বাবাজি শব বারাতের দিন আমরা রাতকে জাগরণ করি কি করি না? চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইবাদত কত রকমের প্রকার আছে, চলুন বাবাজি সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আমার ইবাদত করবে বাবাজি তাদের জন্য ইনাম পুরস্কার হলো বাবাজি জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও আমার আব্বাজি মুসলমান ভাইরও, তাইলে একটা বোঝা গেল নামাজ পড়া ইবাদত। একটা একটা করে শুনেন, একটা একটা করে মন দিয়ে শুনেন। নামাজ পড়া হলো ইবাদত, কুরআন পড়া হলো ইবাদত, কুরআন দেখা হলো ইবাদত। জোরে বলেন মার চেহারা দেখা হলো ইবাদত, বাপের চেহারা দেখা হলো ইবাদত। এ বাবাজি তাহাজ্জুদ পড়া হলো ইবাদত, সুন্নাত পড়া হলো ইবাদত, নফল পড়া হলো ইবাদত। আপনার এই জায়গাতে জালসা শুনতে এসেছেন, এই রাত্রি জায়গাটাও হলো ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা ইবাদত আরো আছে, যে শাবান মাসের 14 এবং 15 তারিখে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতটাও করা হলো ইবাদত, রোজা করা হলো ইবাদত, বাবা তাহাজ্জুদের নামাজ পড়া হলো ইবাদত, লাইলাতুল বারাতের নামাজ পড়া হলো ইবাদত। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি এগুলা সঠিকভাবে করতে পারো, আল্লাহ বলছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তাদেরকে আমি জান্নাতে জায়গা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই জান্নাতের বাগানে যতজন ভাই বসে আছেন আমার আল্লাহর ফেরেশতারাও দেখতেছেন। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ গো এই জান্নাতি বাগানে যতজন বসে আছে আল্লাহ তাদের জীবনে গুনাহকে maaf করে দাও। আল্লাহ যদি রাজি খুশি হয় তো আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের গুনাহ maaf করে দিতে পারে, ঠিক কিনা বলেন? জি আজ আমরা মুসলমান বাবাজি মুসলমান, চলুন একের পর এক আপনাদেরকে একটা করে ওয়াজ আমি শোনাবো। তবে বাবাজি মুসলমান একটু আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমি যতক্ষণ ওয়াজ করব বাপ কেউ উঠাউঠি করেন না বাবা, নাকি বলছেন? আজ দেখেন এখানকার যুবকেরা কত সুন্দর চাতক পাখির মতন বসে বসে ওয়াজ শুনতেছে। অন্য অন্য জায়গা জালসা যায় বাবাজি মুসলমান সোনা মানিকেরা লোকজন পাওয়া যায় না। হ্যাঁ বেরাদুল ইসলাম ওটা হচ্ছে আপনার কিয়ামতের আলামত। আর এটাও বলা হয়েছে যেই জায়গাতে বাবাজি লাচন হবে সেই জায়গাতে বেশি মানুষ বসবে, আর যেই জায়গাতে হাদিস কোরআন বাণী হবে সেই জায়গাতে মানুষ বসতে যাবে না। তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতে থাকে। একটু জোরে বলো সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি মাওলানা মুহাম্মদ। আমি চাই না আমি চাই না জাহান্নাম, আমি চাই না আমি চাই না জাহান্নাম, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলেন আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু জান্নাতে চলে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা।
আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকতে বাবাজি নবীকে চিনো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যাদের দিলে দিয়ে এক বিন্দু মহব্বত থাকবে নবী মুস্তাফার, ওই ব্যক্তি যদি কবরে যায় ওই কবরে বাবাজি কোন রকমের আযাব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও বাবাজি মুসলমান ভাইরা, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দীরাও, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। কি গো আমরা মরবো না? দেখেন আমাদের একজন জনপ্রিয় বক্তা, আমাদের বন্ধু হযরত মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী আর দুনিয়াতে নাই, আছে? কত জনের প্রিয় বক্তা ছিল বাবাজি, আমাদের প্রিয় বক্তা ছিল বাবাজি। আল্লাহ ডেকে নিয়েছে, দুনিয়ার মানুষকে ফেলে দিয়া অন্ধকার কবরে চলে যেতে হয়েছে। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে বাবা তুমি চিন্তা করো বিরাদর ইসলাম মুআজ্জাজ মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি কবরকে ভয় করো তোমাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। ও বাবাজি মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। তোমরা সঠিকভাবে নামাজ পড়ো, তোমরা সঠিকভাবে রোজা করো, তোমরা সঠিকভাবে মা বাবার সেবা করো, তোমরা সঠিকভাবে নামাজগুলো আদায় করো, তোমরা সঠিকভাবে নবীর সুন্নাতকে মেনে চলো, তোমরা সঠিকভাবে নবীর সঙ্গে মহব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা, বান্দা বান্দীরা, তোমাদের একদিন নাম হবে লাশ। কি গো হবে না? আমি মারা গেলে পরে তো বাবজি, আমি যদি কোনদিন মারা যাই, বুঝলেন না, আমি যদি কোনদিন মারা যাই, যদি শুনতে পান তো আমার জন্য একটু দোয়া করিয়েন, করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো কি কি করবেন। জি জি ইনশাআল্লাহ। আমার যেদিন খবর শুনবেন যে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি মারা গেছে, ইনশাআল্লাহ আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে নবীর ওসিলা দিয়ে। জোরে বলেন জি। একদিন আমাকেও একদিন অন্ধকার কবর যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। আমার নাম হবে একদিন কি লাশ, কাহুরে রিহাই নাই, দুনিয়াতে কেউ বাঁচতে আসে না, সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই কবর বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সম্মানে রাখবে যেতে হবে কবরেতে,
মনে রাখবে যেতে হবে কবরেতে আল্লাহ পাক কোরআনেতে কয় একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক কি না বাবা মুসলমান ভাইরা তাইলে আমাদের যদি একদিন নাম লাশ হয় বাবা মুসলমান ভাইরা তাইলে এত টাকার অহংকার কেন এত জমির অহংকার কেন এত বাড়ি গাড়ির অহংকার কেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গোমা বান্দা বান্দিরা তোমরা টাকার অহংকার করো না তোমরা জমির অহংকার করো না তোমরা বাড়ি গাড়ির অহংকার করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গোমা বান্দা বান্দিরা সব টাকা পয়সা ফেলে দিয়া বাবা মুসলমান এ সোনা মানিকের সবাইকে অন্ধকার কবরে যেতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকের চলুন আপনাদেরকে একটা ঘটনা শোনাই হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে বাবাজি এক নয় দুই নয় বাবাজি 950 বছর হায়াত পেয়েছিল এই কত বছর 950 বছর হায়াত পেয়েছিল আমরা কত পাচ্ছি এখন 50 60 একদিন দুদিন মরণ কোনো গ্যারান্টি নাই হাইস্ট হয়তো 100 বা হাইস্ট হয়তো 120 বা 130 তার বেশি তো না কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী আপনার আল্লাহর নবী ছিলেন বাবাজি তিনি 950 বছর হায়াত পেয়েছিলেন জোরে বলেন আমাদের আদম নবী 1000 বছর হায়াত পেয়েছিলেন কেউ দুনিয়াতে বেঁচে আছে এগুলি একটু চিন্তা করে বিছানা গিয়ে শুয়ে থাকবেন কত কত নবী এসেছিলেন সবাই দুনিয়া থেকে পর্দার আড়াল নিয়েছে তাহলে বাবাজি মুসলমান হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত জমি জায়গার মালিক বানিয়েছিলেন তিনার এরকম একটা সিংহাসন ছিল এই সিংহাসনের উপরে চাপতেন তো বাবাজি অন্য অন্য এলাকা সফর করতেন জোরে বলেন বিনা তেলে বাবাজি সফর করে বেড়াতেন জোরে বলেন এই হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বাবাজি পিপিড়ার কথা বুঝতে পারতো হাওয়ার কথা বুঝতে পারতো এই পাওয়ার আমার আল্লাহ দিয়েছিল জোরে বলেন তিনি কিন্তু রাজপ্রাসাদ বানান নাই একটা ছোট্ট কুড়ো ঘর বসে বসে বানিয়েছে আর সেই ঘরে বসে বসে আল্লাহর ইবাদত করতেছে বেরাদার হযরতে মালাকুল মাউত এসে বলছে এই সুলাইমান কি ব্যাপার আল্লাহ তোমাকে এত জমি জায়গা দিয়েছে হ্যাঁ তুমি রাজপ্রাসাদ না বানিয়ে এই ছোট্ট কুড়ো ঘর কেন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে এই মালাকুল মাউত তবে শুনে নাও আমার প্রায় আজকে 950 বছর হায়াত হয়ে গেল আমি দুনিয়াতে বাঁচলাম আমি তবু রাজপ্রাসাদ আমি বানাই না বাবা মালাকুল মাউত বলতেছে কেন রাজপ্রাসাদ আপনি বানাই হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে বলো গো মালাকুল মাউত আমি এই জন্য রাজপ্রাসাদ বানাই না তুমি কখন মরণের চিঠি নিয়ে আসবে কখন আমার মরণটা হয়ে যাবে তার জন্য আমি হযরত সুলাইমান আলাইহিস সালাম এই ছোট্ট কুড়ো ঘরে বসে বসে আমি আল্লাহর ইবাদত করতেছি শুধু মরণের অপেক্ষায় জোরে বলেন সুবহানাল্লাহ তাইলে বাবা চিন্তা করুন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম 950 বছর দুনিয়াতে হাওয়া পাওয়ার পরে বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা তিনিও মরণের কথা চিন্তা করেছে এ যুবকেরা ও যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই ভাই তোমরা আর ফ্রি ফায়ার কেন না তোমরা আর পাবজি কেন না তোমরা আর গুনার কাজে লিপ্ত হয়ে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দারা তোমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে আর সেই কবরটা ঈমানদারের জন্য হবে শান্তি জায়গা আর বেঈমানদারের জন্য হবে ভয়ানক জায়গা ঈমানদার মরণ কেমন হবে জানেন জানা আছে ঈমানদার আর বেঈমানদারের মরণ আপনাদেরকে একটু বলি ঈমানদার মরণ এই রকম হবে যেই রকম একটা বাচ্চা ছেলে মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ওই রকম ঈমানদার মরণ হবে আর বেঈমানদার মরণ হবে কেমন বাবাজি হযরতে মালাকুল মাউত হযরতে ইসরাইল আলাইহিস সালাম যখন বেরাদ ইসলাম বেঈমানদারের বুকে যখন হাত চাপাবে মনে হবে যে সারা পৃথিবী তার বুকের উপরে চড়েছে এত কষ্টতে তার জানটা বের হয় তাহলে বলুন আমরা ঈমানদার হতে চাই না বেঈমানদার এটি জোরে বলেন না ঈমানদার হতে চাই কি চাই না কে কে ঈমানদার হতে চায় একটু হাত তুলে দেখা ইনশাআল্লাহ আমরা সকলে ঈমানদার হতে চাই আর আপনারা তো ঈমানদার গো জান্নাতি বাগানে বসে আছেন তাহলে তো ঈমানদার জোরে বলেন
আরে যার কপালে নবীর মহব্বত থাকবে, যার দিলেতে নবীর ভালোবাসা থাকবে বাবাজি, তারাই জান্নাতি বাগানে বসবে। আর যার দিলেতে নবীর মহব্বত থাকবে না, তারা মেলাতে ঠেলা খাবে। দেখে বলছে আপনারা তো নবীর উম্মত, আমরা নবীর উম্মত, আমরা এই জায়গাতে জান্নাতি বাগানে বসেছি। আর জান্নাতি বাগানে তারাই আছে যারা নবীকে মহব্বত করে। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন, আমাদের সামনে রমজান মাস আসছে, সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু আলোচনা করব। বেটা বেটিদেরকে রোজা রাখা শেখান। আপনার বেটাদেরকে হুকুম করেন আর বলে যে বাপ বেটি তোমরা কাল থেকে রোজা রাখবে। আর যখন বাপ যখন বেটা বেটিকে অর্ডার করবে, আল্লাহ পাক খুশি হবে। জোরে বলে জি, একবার জোরে বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাদের যখন পবিত্র রমজান মাস যখন এসেছে, কালকে রোজা শুরু হবে। আজকে ভোরবেলাতে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে, বলো গো বেটারা তোমরা রেডি থাকিও, কালকে রমজান মাস আসতেছে বেটা। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো কালকে রমজান মাস। বলে হ্যাঁ বেটা তোমরা রেডি থাকিও, কাল সকাল বেলাতে ভোর রাত্রে সেহরি খেতে উঠতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আজকালকার আমার মা বোনেরা বেটা বেটিদেরকে বলে, কোন বেটা যদি বলে যে মা কালকে রোজা না বেটা করিস না, তোর সুর গলে যাবে, তোর অসুখ হবে বিসুখ হবে না মা। আপনি ছোটবেলাতে বেটাদেরকে রোজা রাখা যখন শিখাবেন, আমার আল্লাহ পাক খুশি হবেন, বড় হয়ে ছেলেটা রোজাদার হবে। জোরে বলে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, যখন বাবা প্রথম রোজার সেহরিতে যখন বেরাদার টাইম হয়ে গেল, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দি ইমাম হাসান ইমাম হোসেন যেন বিছানাতে আরাম করতে আছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা তোবা করে গিয়ে বলতেছে, বলো গো আমার বেটারা তোমরা বিছানা থেকে জলদি করে উঠে যাও, উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে যখন বাবা উঠে গেলেন, মুখ হাত পা ধুলেন, ওযু বানালেন, ওযু বানানোর পরে বলছে মা জননী ও গো মা চলো না আমাকে তাড়াতাড়ি করে সেহরিটা খাইয়ে দিন। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি বসে গেছে, খাতুন জান্নাত বলছে বেটারা লাও সেহরি খাও। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা ও গো মা জননী আমাদের সেহরি কি খাবার করেছো? খাতুন জান্নাত বলছো গো বেটারা বেটারা তোমাদের জন্য খাবারের আয়োজন করেছি, এক গ্লাস পানি দুটা করে খেজুর। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি খেজুর আর পানি খেয়ে বাবাজি রোজা রাখতে লাগলেন। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, প্রথম রোজা যখন আপনার পার হয়ে গেল, আসর নামাজের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছেন মা গো ও গো মা জননী ও মা জননী আমরা তো ভোরবেলাতে সেহরি খেয়েছি, মাত্র এক গ্লাস পানি আর দুটো খেজুর। ও মা আমাদের ইফতারে কি খাবার হবে বলো? খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো বেটারা বেটারা আল্লাহ আমাদের যেই খাবার গেছে সেটাই তোমরা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা ইফতার করে যখন বাবা টাইম হয়ে গেল, হয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মাদার সামানিকরাও খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ফেলে বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটা রাত্রে বেলা সেহরি খেয়েছিল খেজুর আর পানি, আল্লাহ গো আমার বেটাদেরকে এখনো খেজুর আর পানি দিয়ে ইফতার করাতে হবে। যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন ইফতার করার জন্য আপনার বসে গেছে, বসে যাওয়ার পর এদিকে বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো মা আমাদের ইফতারের কি ব্যবস্থা করেছে বলো। যখন বাবা যে কথা বলো, খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বলে বেটারা গো তোমাদের ইফতার করেছি খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনকার ছেলেরা খাবে? বলে মা এই খেজুর পানি কে রোজা করতে পারবো না, যদি ভাত রান্না করো তো রোজা করবো, না হলে পরে করবো না, সাপা সাপ বলে দিবে।
কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে মা গো মা, ও গো মা জননী, তবে শুনেন না মা, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিন আল্লাহ যেন আমাদের রোজাটা যেন কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা রোজা বাবা পার হয়ে গেল, দ্বিতীয় নাম্বার সেহরিতে ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে ও গো বেটারা, ও গো বেটারা জলদি করে ওঠো, উঠার পরে দ্বিতীয় নাম্বার রোজা রাখার জন্য সেহরি খাবে চলো। বাবা ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে উঠে গেছে, উঠে যাওয়ার পরে বলছো গো মা জননী, ও মা আজকে কি খাবার করেছো বলো না বলো না। কাতুরে জান্নাত বলছে বেটারা তবে শোনো গো শোনো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছি খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব, আমরা দু ভাই খেজুর আর পানিকে রোজা করতেছি গো, ওগো আমার মা জননী, তবে কোনো চিন্তা নাই, আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করব, যেমনই হোক না কেন রমজান মাসে 30টা রোজা রাখব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবকেরা তোমরা রোজা রাখবে, এখন থেকে নিয়ত করো। এই রোজা রাখবেন না? কে কে রোজা রাখবেন হাত তুলেন, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। সবাই রোজা রাখবেন বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, এই যে জান্নাতি বাগানে হাত তুলে বললে আমরা রোজা রাখবো, যদি রাস্তাতে যেতে যেতে মারা যান আমার আল্লাহ বলতেছে বিনা হিসাবে তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, তৃতীয় দিনের তাইবা মাখে জোড়ার পানি কি বাবা সেহরি খেলেন, সেহরি খাবার পরে সকাল হয়ে গেল, সারাদিন মান বাবা যখন কেটে গেল, আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো দেখো না কত বাচ্চা বাচ্চা ছেলেরা আব্বারও কত সুন্দর ফলমূল খাবার নিয়ে যাচ্ছে, ঘুমাও, আমরা কি শুধু খেজুর আর পানিকে ইফতার করব ঘুমাও। খাতুনে জান্নাত বলছে বেটারা একটু সবর করো, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলে বেটারা দুঃখ করো না, চলো চলো দ্বিতীয় নাম্বার রোজাতে খেজুর আর পানিকে ইফতার করে নাও। যখন বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও দুটো রোজা যখন পার হয়ে গেল বাবা, এদিকে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও সন্ধ্যাবেলাতে খাতুনে জান্নাত বলছো গো আমার বেটারা তোমরা কি রোজা রেখে তোমরা কি ক্লান্ত হয়ে গেছো? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা ক্লান্ত হয়নি, শরীরের ভিতরে জানো আরো শক্তি যেন পয়দা হয়ে গেছে। বলে বেটা যদি রোজা রাখে, বেটা রোজা রাখিও না, তোমার শরীর দুর্বল হয়ে যাবে। বলে কি বলে না, অনেক মা আছে বলে বেটি রোজা করো না, তোমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে। অনেকে ব্যক্তি বড় বড় আপনার ব্যক্তিরা থাকে বাবা যে তার চিন্তা ভাবনা করে রোজা রাখলে পরে গ্যাস হয়, রোজা রাখলে পরে অম্বল হয়। না বাবাজি না, আল্লাহর ইবাদত করলে পরে বাবাজি কখনো গ্যাস অম্বল হবে না, তোমার এটা মনের ধারণা। আল্লাহ বলতেছি তোমরা 12টা মাসের ভিতরে 11টা মাস খুবই খেলা, একটা মাস যদি আমার জন্য রোজা করো 30টা রোজা রেখে দাও, তোমাদের পেটের ভিতরে যত খারাপ জীবাণু জিনিস থাকবে সব মারা যাবে। এই রোজা করেছে আমাদের ভালোর জন্য, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি আল্লাহ ভালোর জন্য দিয়েছে। কি গো আমরা মানুষ বুঝি না তার জন্য পড়ি না, ঠিক না? নামাজ দিয়েছে আমাদের ভালোর জন্য, রোজা দিয়েছে আমাদের ভালোর জন্য। বাবা যে 11টা মাস আমরা খাওয়া দাওয়া করি, খেতে খেতে পেটে কত প্রবলেম হয়ে যায়, হয় না? আল্লাহ বলছে বান্দারে একটা মাস তুই 30টা রোজা রাখ, তোর পেটে যদি কোনো সমস্যা হয় রোজা রাখলে পরে পেটের সমস্যা দূর হয়ে যাবে। এটা জোর হবে না? বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাম দ্বিতীয় রোজা বাবা চলে গেল। এবার বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটারা চলো তোমাদেরকে বিছানাতে ঘুমাইয়া দেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলে বলছে বেটা বেটা
তোমার আব্বা মদিনার বাজারে কাজে যায়, তোমার আব্বা কাজও পায় না, সুন্দর সুন্দর খাবার তোমাদেরকে খাওয়ানো হয় না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো মা, কোন টেনশন নাই, আল্লাহ যা করে সেটাই ভালো জন্যই করে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদের সামানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বেটা দুটোকে নিয়ে গিয়ে, বাবাজি আপনার বিছানা শুয়ে দিয়েছে, বেটা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তোমাদেরকে সেহরি খেতে উঠতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি শুইয়া দিল। বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেই খাতুনে জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কি বাবাজি আপনার কোরআন পড়ায়া ঘুমায়া দিয়েছে, আর আমাদের ঘরের বাচ্চারা এরা মোবাইলে গান বাজনা শুনে ঘুমায়। তাইলে বলুন বড় হয়ে জান্নাতি হবে না জাহান্নামী? ও মা খালা, আপনাদেরকে বলতে চাই মা জননীরা, বেটার শিক্ষা বিটির শিক্ষা তোমাদের হাতে, বাপেদের হাতে নয়। কি গো, বাপেরা বাড়িতে থাকে, তারা কত কত জায়গাতে কাজ করে বেড়ায়, টাকা ইনকাম করে বেড়ায়। আর আজকে বাবাজি মুসলমান সোনা মানিকেরা যত মা বোনেরা আছেন, তাদের হাতে শিক্ষা হয়েছে কাদের? বাচ্চাদের শিক্ষা হলো মায়েদের কাছে। আজ এই মায়েরা বাবাজি বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে মোবাইল তুলে দিচ্ছে। কি গো, দিচ্ছে না? বাচ্চা বাচ্চা ছেলেরা বাবাজি বলছে মোবাইল না দিলে ভাত খাবো না। কি সমস্যা হলো বলেন? বাচ্চা বাচ্চা ছেলে বলছে যে মোবাইল যদি না দাও তো আমি সারাদিন ভাত খাবো না। বাচ্চাটা ভাতও খাচ্ছে না, ভয় ভয়ে মাকে দিতেও হয়েছে। কেন? ছোট থেকে অভ্যাস করে রেখেছে। ও মা খালা, তোমার পায়ে তুমি নিজে কুড়োল মারতেছো। তাই বলতে চাই, কোন বাচ্চার হাতে মোবাইল দিও না। আর বাচ্চার হাতে মোবাইল দিলে পরে যখন বাচ্চাটা বড় হবে ভাত দিবে না, মুখে লাথি মারবে, লাথি ভাত দিবে। আজ আমরা মুসলমান এমন হলাম রে বাপ, বাচ্চা বাচ্চা ছেলেরা মোবাইল নিচ্ছে, নেওয়ার পরে বাবাজি বুঝে শফিকের ভিডিও দেয়। আর যত বাচ্চারা নষ্ট বাবাজি শফিকের ভিডিওতে, ঠিক না গো? এদের কিছুদিন আগে বাবাজি শুনতে পেলাম শফিক নাকি এসেছিল কোথায়, আমরা শুনতে পেলাম। তো বলছে যে হুজুর এত মানুষ, এত জায়গা দেওয়ার লোক পাচ্ছে না। আরে বোকা, জাহান্নামী মানুষকে দেখতে গিয়ে হাজার হাজার মানুষ, আর যেখানে জালসা মিলাদ হয়, যেখানে হাদিস কোরআনের বাণী হয়, ওই জায়গাতে মানুষ থাকে না। তাহলে বলুন এটা কিয়ামতের আলামত কি আলামত না? কিন্তু বাবজি আপনাদের এলাকাটায় এই যে জলসা করতে এসেছি, আপনাদেরকে দেখে আমার কিন্তু মনটা ভরে গেছে। ইনশাআল্লাহ আপনারা একবার চাতক পাখির মতন বসে বসে হাদিস কোরআনের বাণী শুনতেছেন। ইনশাআল্লাহ একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? বাবা যারা নবীর দিওয়ানা তারা বাবাদের নাতের পাগলা জোরে বলে। কি গো, শুনতে রাজি আছেন না? কবি বলতেছে, যাদের মনে আছে নবীর আশা যাবে তারা জান্নাতের ধারে রে। তোমায় একদিন যেতে হবে, তোমায় একদিন যেতে হবে, চলো চলো যাই, যেতে গেলে পরে জান্নাত পাওয়া যায়। আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ যেদিন খোদা পাবে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলা বেশি নাই,
বাবা কার কখন মরণ টাইম আসবে কেউ বলতে পারবে না, তাই নিজের রাস্তা নিজে ঠিক করুন, নিজের রাস্তা খুঁজে নিন। মরার পরে রাস্তা খুঁজলে আর রাস্তা পাওয়া যাবে না। বাবা যে মুসলমান ভাইরা, সামনে রমজান মাস আসছে, সবাইকে রোজা করবেন, আপনারা রোজা রাখবেন। চলুন বাবা দিয়ে এগিয়ে যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বেটাদেরকে বাবা কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া বাবাজি যখন ঘুমায়া দিয়েছে, যখন বেরাদার সেহরি খাওয়ার টাইম হয়েছে, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বাচ্চা আপনার ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বেটারা বেটারা চলো 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 যাই, তোমাদেরকে সেহরি খাইয়ে দেব। 3 নম্বর রোজা বাবা শুরু হতেছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছো, গো মা জাননি মা, তবে আজকে কি খাবার করেছেন বলুন। খাতুনে জান্নাত বলছে, বেটারা গো গো আমার বেটারাও আজকে খাবার তৈরি হয়েছে খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা রোজা হয়ে গেল, তবু বাবা খেজুর আর পানি খেয়ে রোজা করতে আছে। 3 নম্বর রোজাটা যখন সেহরি খেয়ে নিল, সেহরি খেয়ে নেওয়ার পরে সারা দিন মাল চলে গেল। চলে যাওয়ার পরে আসর নামাজের পর বাবাজি বলতেছে, গো মা জাননি গো আমাদের জন্য কি ভালো মন্দ খাবার হবে না। গো মা জাননি, ও মা যদি ভালো মন্দ খাবার যদি পেতাম বড় আনন্দিত হতাম। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, ও গো বেটারা তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য ইনশাআল্লাহ খাবারের ব্যবস্থা হবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ও বেটারা গো তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা 3 দিন ধরে কত কষ্ট করে রোজা করতেছো, ইনশাআল্লাহ আজকে তোমাদেরকে আমি কথা দিলাম, তোমাদের ইফতারে সুন্দর সুন্দর খাবার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ।